হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে ইউপিএসসির জন্য, সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার সাথে সাথে তোমাদেরকে জানাই রাইস আইএস এর একটা নতুন ইনিশিয়েটিভ যেটা নেওয়া হয়েছে তোমাদের দর্শকদের জন্য। এই যে আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে তোমরা বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে, ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমাদের যেটাতে কমফোর্টেবল সেটাতে ডাউনলোড করে নিও। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ইদার ইংলিশ অর বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে এই আর্টিকেলটা ডাউনলোড করে অতি অবশ্যই তোমরা কিন্তু পড়ো। এর সাথে আরেকটা তোমাদেরকে খবর জানাতে চাইছি যে রাইস আইএস 12th অফ এপ্রিল সানডে জিএস স্কলারশিপ টেস্ট রেখেছে, যার রেজিস্ট্রেশন ফি হচ্ছে কমপ্লিটলি ফ্রি করা হয়েছে তোমাদের সকলের জন্য। আর সেটার লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, এখান থেকেও তোমরা লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। এমনকি আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজিস্টার করে নিতে পারো 12th অফ এপ্রিল জিএস স্কলারশিপ টেস্টের জন্য। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। তো আজকের আর্টিকেলের টপিকটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট ইন্ডিয়াস এলপিজি ক্রাইসিস, আ ওয়েলফেয়ার সিস্টেম উইদাউট সাপ্লাই সিকিউরিটি। এটা হচ্ছে GS3 ইকোনমিকে টার্গেট করছে। অ্যান্ড দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমরা কেন? তার কারণ হচ্ছে এখন যে কারেন্ট কনটেক্সট তোমরা তো সকলেই জানো, এখন ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট প্লাস স্ট্রেট অফ হরমুজের চোখ পয়েন্ট এখন বার্ড হয়ে আছে বলতে পারো। আর প্লাস অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের দেশে ভারতে এলপিজি ক্রাইসিসও আমরা ফেস করছি। তো ইউপিএসসি কিন্তু এই সব কনটেক্সট থেকেই কোয়েশ্চেন্স জেনারেট করে। আর এরকম কোয়েশ্চেন্স আমরা যদি দেখি মডেল কোয়েশ্চেন্স 2022-তে একটা কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক ইন্ডিয়া উইল মিট 50% অফ ইটস এনার্জি নিডস ফ্রম রিনিউয়েবল এনার্জি বাই 2030? Justify your answer. How will the shift of subsidies from fossil fuels to renewables help achieve the above objective? Explain 15 marks এ 250 words এ। ইউপিএসসির জন্য কিন্তু এনার্জি টপিকটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড নন রিনিউয়েবল প্লাস ক্লিন কুকিং গ্যাস এনার্জি, এখান থেকে ইউপিএসসি প্রায় কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে। এই আর্টিকেলটি ইনফ্যাক্ট প্রিলিম স্পেসিফিকও হচ্ছে, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট কারণ কি এখানে এলপিজি, এলএনজি বা পিএনজি সম্বন্ধেও একটা বলা হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে একটা মডেল কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, যেটা পুরো আর্টিকেলটা পড়ার পরে তোমরা যখন আর্টিকেলটা রিড করা কমপ্লিট করে নেবে, তখন এই আর্টিকেলের সাথে এই যে কোয়েশ্চেন্সটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই অ্যাটেম্প্ট করবে। Critically examine how India's clean cooking push under Pradhan Mantri Ujjwal Yojana has exposed vulnerabilities in energy supply chains amid global disruptions. Suggest a resilient way forward, এটাও হচ্ছে 15 মার্কসে 250 ওয়ার্ডসে। অ্যান্ড এটা তো তোমরা জানো জিএস পেপার 3 ইকোনমির জন্য। তাহলে আজকের আর্টিকেলের ভূমিকাটা কিভাবে হচ্ছে? ভারতবর্ষ কিন্তু ক্লিন কুকিং অ্যাক্সেস দিয়েছে 33 কোটি হাউস হোল্ডকে, মেনলি থ্রু এলপিজি গ্যাসের মাধ্যমে। বাট একটা রিসেন্ট ক্রাইসিস দেখা দিচ্ছে, সেটা কিসের জন্য না, ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্ট্রেট অফ হরমুজে যে আমাদের ট্রান্সপোর্টেশন, সেটা একটা ডিসরাপশন আসে। সেটা কি না এই পুরো সিস্টেমটাকে এক্সপোজ করছে যে হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্স হচ্ছে ভারতবর্ষ অ্যান্ড উইক স্টোরেজ ক্যাপাসিটি অ্যাট দ্য সেম টাইম। সেকেন্ড কি দেখবো না, এটাও অ্যাট দ্য সেম টাইম রিভিল হয়ে যাচ্ছে যে আমরা ট্রানজিশন নিয়ে এসেছিলাম কেরোসিন থেকে আমাদের এলপিজিতে, মেন্ট ফর ওমেন এম্পাওয়ারমেন্ট বেসিক্যালি অ্যান্ড ওয়েলফেয়ার, সেটা কিন্তু বেস করে আছে, যার ভিত্তিটা হচ্ছে ফ্রাজাইল গ্লোবাল মার্কেটস ইনস্টিড অফ সিকিউর স্টেট ম্যানেজ সাপ্লাই সিস্টেম। এরপরে দেখবো প্রেক্ষাপটটা কি বলছে নাকি কেরোসিন থেকে এলপিজি যে ইভলিউশনটা সেটা দেখি। ফার্স্ট দেখবো কেরোসিন এরা, যেটা হচ্ছে স্টেট কন্ট্রোল ওয়েলফেয়ার। ফর ডিকেড যদি আমরা দেখি, কেরোসিন কিন্তু মেন কুকিং ফুয়েল ফর মিলিয়ন্স। অ্যাট দ্য সেম টাইম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এটা পাওয়া যেত ইউজিং রেশন কার্ডের মাধ্যমে। সেকেন্ড দেখবো কি না, স্টেট কিন্তু মেনটেন করতো ফিজিক্যাল স্টকস লোকাল ডিপোর্টসে, অ্যাট দ্য সেম টাইম মেনটেন করতো এন্টায়ার সাপ্লাই চেনকে। অ্যান্ড হাউসহোল্ডকে ইনসুলেট করে রেখেছিল কাদের থেকে নাকি ইন্টারন্যাশনাল প্রাইস শকস থেকে।
থার্ড আমরা কি দেখব না, বার্নিং কেরোসিন অ্যান্ড বায়োমাস কিন্তু একটা সিভিয়ার ইনডোর এয়ার পলিউশন ক্রিয়েট করে, যেটা কি না আমাদের বলতে পারো রেসপিরেটরি ডিজিজ, প্রিম্যাচিওর ডেথ স্পেশালি অ্যামং দ্য ওমেন অ্যান্ড চিলড্রেনে সেটা আমরা দেখতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শিফট টু এলপিজিতে চলে আসছে মডার্ন এনার্জি আপগ্রেডেশন। কখন হচ্ছে বেসিক্যালি এটা দেখতে পাই 2016 অনওয়ার্ড, যেখানে গভর্নমেন্ট লঞ্চ করে একটা মেজর পুশ দিয়ে আসে যেটাকে রিপ্লেস করছে আমাদের কেরোসিন উইথ এলপিজির সাথে, সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, স্পেশালি আন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের মাধ্যমে। বাই 2024 এর মাধ্যমে কি হয়েছে, 13টা স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজকে ডিক্লেয়ার করা হয়েছে কেরোসিন ফ্রি স্টেট, যেটা কিনা একটা মেজর শিফট নিয়ে এসছে এনার্জি পলিসিতে। থার্ড দেখবো আমরা এলপিজি কিন্তু অফার করছে মাচ হায়ার ক্যালোরিফিক ভ্যালু দ্যান কেরোসিন, যেটা কিনা লিডিং টু ফাস্টার, ক্লিনার অ্যান্ড মোর এফিশিয়েন্ট কুকিং অ্যান্ড রিডিউস টাইম বার্ডেন ক্রিয়েট করছে মহিলাদের ওপর। তারপরে দেখবো কি 3 নম্বরটা চেঞ্জিং রোল অফ দ্য স্টেট। রোল অফ দ্য স্টেটে এখানে চেঞ্জ কি করে হচ্ছে, ফার্স্টে কিন্তু স্টেট কি ছিল, আর্লিয়ার স্টেট ডিরেক্টলি কন্ট্রোল করতো কেরোসিন ফুয়েলটাকে। এখন এলপিজি আসাতে স্টেট রোলটা শিফট হয়ে যায় ডিরেক্ট কন্ট্রোল অফ স্টকস থেকে, এখন সেটা ম্যানেজ করছে সাবসিডি ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেট রেগুলেশনকে। দিস হ্যাজ উইথড্রন দ্য স্টেটস ফিজিক্যাল যে রেসপন্সিবিলিটি ছিল আমাদের স্টেটে, সেটা কিন্তু একটা লার্জ রিজার্ভসকে মেনটেন করছে, আমাদের হাউসহোল্ডকে এখন এক্সপোজ করে দিচ্ছে গ্লোবাল প্রাইস অ্যান্ড সাপ্লাই শকে। এরপরে দেখবো আমরা আমাদের যে কারেন্ট এলপিজি সিচুয়েশনের কারণগুলো কি কি। ফার্স্ট কারণ দেখবো রাইজিং ইম্পোর্ট ডিপেন্ডেন্স। ইন্ডিয়াস এলপিজি কনজাম্পশন কিন্তু যদি দেখি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 প্রজেকশনটা আমি যদি দেখছি বেড়ে গেছে, সেটা হচ্ছে 31 থেকে 33 মিলিয়ন টন প্রতি বছর লাগছে। সেকেন্ড, ইম্পোর্ট কিন্তু আমাদের 60 থেকে 65% ডোমেস্টিক ডিমান্ডই ফিল করতে পারছে, যেটা কিনা 2015-এ ছিল 47%। মানে বুঝতে পারছো 47 থেকে বেড়ে গিয়ে এখন হয়েছে 60-65%, যেটা ইম্পোর্টের মাধ্যমে ডিমান্ড করছে। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত মানে হাফ অফ দ্য ইন্ডিয়াস এলপিজি মোর দ্যান ইজ ইম্পোর্টেড। তারপরে দেখবো আমরা কি 2024-25-এ ইম্পোর্টস কিন্তু রিচ রাফলি অ্যারাউন্ড 20 মিলিয়ন স্টোনস, আর 3-fold ইনক্রিজ দেখতে পাচ্ছি লাস্ট 10 বছরে বা মানে একটা ডিকেডে। সেকেন্ড আমরা কি দেখবো, রিলায়েন্স অন ওয়েস্ট এশিয়া অ্যান্ড স্ট্রেট অফ হরমুজ। যদি আমরা দেখি 90% অফ ইন্ডিয়াস এলপিজি ইম্পোর্ট কিন্তু আসছে ওয়েস্ট এশিয়া থেকে, যেটা হচ্ছে ইউএই, কাতার, সৌদি আরেবিয়া অ্যান্ড কুয়েট থেকে। 85 থেকে 90% এই ইম্পোর্টগুলো কিন্তু পাস করছে আমাদের স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে, যেটা একটা ন্যারো কনফ্লিক্ট প্রোন ওয়াটারওয়ে হয়ে আছে এখন। থার্ড আমরা দেখব যখন যুদ্ধ বা ব্লকেজ চলছে ওয়েস্ট এশিয়া, ডিসরাপ্ট করছে আমাদের শিপিং ট্রান্সপোর্টেশন, আর তার জন্যে হচ্ছে হাফ অফ ইন্ডিয়াস এলপিজি সাপ্লাই চেনটা কিন্তু ডিরেক্টলি অ্যাফেক্টেড হয়ে গেছে। এরপরে দেখব স্টোরেজ গ্যাপ অ্যান্ড স্ট্র্যাটেজিক ইমব্যালেন্স। কি করে সেটা, মান্থলি যদি দেখি আমাদের ভারতের এলপিজি কনসামশন কিন্তু 3 মিলিয়ন টোনস, যেটা বলতে পারো অ্যাবাউট 80,000 টোনস প্রত্যেক দিন লাগছে। টোটাল এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড, যেটা আমাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ক্যাপাসিটি, যেটা হচ্ছে ম্যাঙ্গালুরু আর বিশাখাপত্তনম মেনলি, সেটা কতটা রাখতে পারছে না 1.4 লাখ টোনস, যেটা কিনা 2 ডেজ ন্যাশনাল কনজাম্পশনেরও কম হচ্ছে। সেই হিসাবে যদি দেখি আমরা ভারতের স্ট্র্যাটেজিক ক্রুড অয়েল রিজার্ভ কিন্তু কভার করছে অ্যাবাউট 60 ডেজ অফ কনজাম্পশন। এটা তাহলে বুঝতে পারছি আমরা এখানে একটা স্ট্র্যাটেজিক ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে এনার্জি সিকিউরিটি প্ল্যানিংয়ে। ফোর্থ পয়েন্ট দেখবো শর্ট টার্ম ইম্প্যাক্ট অফ দ্য ক্রাইসিস। সেটা কি বলছে না, প্রিলিমিনারি ডাটা যদি দেখি মার্চ 2026-এ দেখাচ্ছে এলপিজি কনজাম্পশন মানে অ্যারাউন্ড ড্রপ ডাউন করছে অ্যারাউন্ড 17-18% প্রথম ফার্স্ট হাফ অফ দ্য মান্থে ডিউ টু সাপ্লাই ডিসরাপশনের জন্য। সেকেন্ড, গভর্নমেন্টও কিন্তু এই জন্যে ফোর্সফুলি প্রায়োরিটাইজ করছে ফার্স্টে কাকে না হাউস হোল্ড সাপ্লাইকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যালোকেশনস কাট করেছে টু দ্য commercial and industrial users, mainly kara na hotel, restaurants, industries, to protect Pradhan Mantri Ujjwala Yojana household scheme ke। এরপরে দেখবো আমরা এতক্ষণ আমরা কি দেখলাম না, ইন্ট্রোডাকশনটা জানলাম, ভূমিকাটা কি সিচুয়েশনে এখন এই কোয়েশ্চেন্সটা হতে বা এই সিচুয়েশন কোন সিচুয়েশনে এই ক্রাইসিসটা ডেভেলপড হয়েছে,
এক নম্বর। সেকেন্ড, দেখলাম আমরা ব্যাকগ্রাউন্ডটা কি, যেটা কি করে এলপিজিতে আমরা এসেছি, কেরোসিন থেকে এলপিজির রাস্তাটা দেখলাম। এরপরে দেখলাম আমরা কি না কারেন্ট, আমাদের এলপিজি ক্রাইসিসটা। এখন এরপরে আমরা দেখতে চলেছি যে এলপিজি, এলএনজি অ্যান্ড পিএনজি এই পুরো জিনিসটা কি হচ্ছে। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা কিনা কুকিং গ্যাস ফর হাউস হোল্ড বলা যেতে পারে, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে প্রোপেন অ্যান্ড বিউটেন মিক্সচার। স্টেট অ্যান্ড স্টোরেজ বলছে এটা লিকুইফাইড আন্ডার মডারেট প্রেশার অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে স্টোর করা হচ্ছে। আর এটা স্টোর হচ্ছে স্টিল সিলিন্ডারে, যেটা কিনা ইজি টু ট্রান্সপোর্ট অ্যান্ড আইডিয়াল ফর রুরাল অ্যান্ড রিমোট এরিয়াজের জন্য। সেকেন্ড সোর্সটা কি না বাই প্রোডাক্ট অফ ন্যাচারাল গ্যাস প্রসেসিং অ্যান্ড অয়েল রিফাইনিং হচ্ছে এর বাই প্রোডাক্টস। লজিস্টিক কি ভারতবর্ষে 60 to 65% হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসে সি ট্যাঙ্কারের মাধ্যমে, অ্যান্ড দেন মুভড বাই রেল অ্যান্ড রোড টু দ্য ডিলার্সের কাছে পৌঁছাচ্ছে। এর কি ইউজটা কি? মেন ফুয়েল ফর হাউসহোল্ড কুকিং আন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এরপরে দেখবো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, সেটা কি বলছে না কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে মোস্টলি মিথেন, যেটা হচ্ছে CH4, যেটা তার স্মল অ্যামাউন্ট হচ্ছে ইথেন, প্রোপেন অ্যান্ড বিউটেনও আছে কিছুটা স্মল পোর্শনে। স্টেট অ্যান্ড স্টোরেজটা কি ন্যাচারাল গ্যাস, যেটা কিনা কুল ডাউন করা হচ্ছে 162 সেন্টিগ্রেডে সেলসিয়াসে, যেটা পুরোপুরি ক্রায়োজেনিক স্টেট। শ্রিঙ্কিং করা হচ্ছে তার ভলিউমকে বাই অ্যাবাউট 600 টাইমস, অ্যান্ড এটা এনাবলিং করা হচ্ছে লং ডিস্টেন্স সি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানো হচ্ছে। লজিস্টিক কি না এটা রিকোয়ার্স করছে স্পেশালাইজ ক্রায়োজেনিক ট্যাঙ্কার্স অ্যান্ড রিগ্যাসিফিকেশনস টার্মিনালস, এক্সাম্পল দহেজ, কোচি, মুন্দ্রা, যেটা কনভার্ট করছে এলএনজি ব্যাক টু গ্যাস ফর পাইপলাইন্সে। এর কি ইউজগুলো কি? মেনলি লাগছে ফিডস্টক ফর ফার্টিলাইজার প্ল্যান্টসের ক্ষেত্রে, অ্যান্ড সেকেন্ড পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, হেভি ডিউটি ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যেটা ফর এক্সাম্পল শিপস, ট্রাকস, অ্যাজ আ ব্রিজ ফুয়েল হিসাবে কাজ করছে টুয়ার্ডস ক্লিনার এনার্জি। এরপরে আসছে পাইপড ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে আমরা পিএনজি বলা হচ্ছে, কেমিক্যাল কম্পোজিশন সিমিলার টু দ্য লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। মেনলি এর মধ্যে মিথেন থাকছে, CH4। স্টেট অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কি ডেলিভার করা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থ্রু সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, যেটাকে বলা হচ্ছে সিজিডি পাইপলাইন্স, একটা লো প্রেশার, যেটা হচ্ছে লেস দ্যান 1 bar ফর সেফটি। লজিস্টিক কি বলছে নিডস ডেন্স পাইপলাইন নেটওয়ার্ক দরকার, সো এটা মেনলি ফর আরবান অ্যান্ড পেরি আরবানের জন্য। অ্যান্ড তারপরে আসছে কি ইউজ, সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড হাউস হোল্ড কুকিং অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল হিটিংয়ের জন্য এটা লাগছে। এরপরে আসবো কি সিগনিফিকেন্সটা কি, ইম্পর্টেন্সটা কি ক্লিন কুকিং ওয়েলফেয়ারে। ফার্স্ট হচ্ছে স্কেল অ্যান্ড রিচ কি দেখবো, টোটাল ডোমেস্টিক এলপিজি কানেকশন যদি দেখি ভারতে কিন্তু অ্যারাউন্ড 33 কোটি ঘরকে দিচ্ছে, মোর দ্যান ডাবলিং কভারেজ ইন আর ডিকেড, যেটা 10 বছরের মধ্যে দুগুণ বেড়ে গেছে। পিএমইউ যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের উজ্জ্বলা যোজনা স্কিমে কি বলছে অ্যালোন, সেটা কিন্তু প্রোভাইড করেছে অ্যাবাউট ওভার 10.33 crore কানেকশনস টু মহিলাদেরকে ফ্রম কাদের থেকে না বিলো পোভার্টি লাইন অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশনস থেকে। অ্যাট দ্য সেম টাইম মেড করে আমাদের ভারতবর্ষকে বানিয়েছে সেকেন্ড লার্জেস্ট কনজিউমার গ্লোবালি আফটার ইউএসএ। সেকেন্ড পয়েন্টে কি দেখবো হেলথ অ্যান্ড টাইম সেভিং একটা বেনিফিটসও আমরা দেখতে পাচ্ছি। স্টাডিজ কি বলছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট IISD বলছে হাউস হোল্ড সুইচিং করেছে যারা বায়োমাস, যেটা হচ্ছে আমাদের উড কাউডাং টু এলপিজিতে, সেটা তারা কিন্তু মহিলারা বা ঘরে যারা সদস্য তারা কিন্তু 1 ঘন্টা পার ডে ফুয়েল কালেকশন থেকে বাঁচাচ্ছে, অ্যান্ড কুকিং টাইমও কনজামশনও কম লাগছে 1 ঘন্টা। এলপিজি ইউজ কিন্তু রিডিউস করছে অ্যাট দ্য সেম টাইম এক্সপোজার টু ইনডোর এয়ার পলিউশন, যারা কিন্তু বেশি যারা মহিলারা বা যারা যেসব মানুষরা যারা ঘরে বেশিক্ষণ থাকছে, যেসব জন্য আমাদের বায়োমাসের জন্য যে জিনিস কেরোসিন বা বায়োমাসের জন্য যেটা আমাদের রেসপিরেটরি ডিজিজ বা আই প্রবলেমস বা লো বার্থ ওয়েট হতো, সেটা কিন্তু এখন রিডিউসড হয়েছে। এভিডেন্সও এটাও বলছে প্যানেল ডেটা স্টাডিজ থেকে আমরা জানতে পারছি যে সিগনিফিক্যান্ট হেলথ ইমপ্রুভমেন্ট হয়েছে ফর ওমেনদের যারা কিন্তু বেশিক্ষণ টাইম স্পেন্ড করে ইনডোরে। এরপরে দেখবো সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স সিগনিফিকেন্স কি, সেটা এই স্কিমটা কিন্তু ব্র্যান্ডেড করা হয়েছে অ্যাজ আ ভিজিবল স্টেট ওয়েলফেয়ার প্রোগ্রাম হিসাবে, যেখানে সিলিন্ডার ক্যারি করছে গভর্নমেন্ট লোগো অ্যান্ড সাবসিডিজ কিন্তু পে করা হচ্ছে ডিবিটি মাধ্যমে টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেকেন্ড কি দেখবো এটা কিন্তু ইনক্রিজ করেছে ওমেন্স এজেন্সি ইন দ্য হাউস হোল্ড এনার্জি ডিসিশন অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড রিডিউস করেছে ডিপেন্ডেন্স অন পলিউটিং ফুয়েলসে।
এরপরে আমরা দেখতে চলেছি আমাদের সরকারের কি ব্যবস্থা বা স্কিমসগুলো, ইনিশিয়েটিভসগুলো কি কি টুয়ার্ডস অ্যাচিভিং ক্লিন কুকিং অ্যান্ড গ্যাস বেসড এনার্জি। হোয়াট আর দোজ স্কিমস? ফার্স্টে দেখব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেটা কি বলছে, যেটা হচ্ছে লঞ্চ হয়েছে 2016-তে, যেটা প্রোভাইড করছে ফ্রি এলপিজি কানেকশনস টু বিলো পোভার্টি লাইন ওমেন। মাইলস্টোন ওভার 10 কোটি কানেকশনস বাই 2022-এ। সেকেন্ড কি দেখব, টোটাল পিএমইউ কানেকশনস এখন কিন্তু 10.33 ক্রোর ঊর্ধ্বে গেছে আন্ডার পিএমইউ 1 যোজনা 2 and 3। সাপোর্ট করছে কি কি দিচ্ছে না, ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, সিলিন্ডার রেগুলেটর অ্যান্ড সেফটি ইকুইপমেন্টও দিচ্ছে, সাবসিডিজ দিচ্ছে রিফিলিংয়ের জন্য অ্যারাউন্ড 300 টাকা পার রিফিল লাগছে কিছু কিছু সার্টেন স্কিমসের মধ্যে। ফের দেখব গোবর্ধন স্কিম, সেটা কি বলছে, ফুল নেম ইজ গালভানাইজিং অর্গ্যানিক বায়ো অ্যাগ্রো রিসোর্সেস দান। তার অবজেক্টিভটা কি না, কনভার্ট করবে কাউ ডাং অ্যান্ড অর্গানিক ওয়েস্ট বা কেটেল ডাং অ্যান্ড অর্গানিক ওয়েস্ট ইন্টু বায়োগ্যাস অ্যান্ড কম্পোস্ট, যেটা কিনা রিডিউস করবে এলপিজি ডিপেন্ডেন্সে থেকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রুরাল স্যানিটেশনও ইমপ্রুভড হবে। ব্রড আইডিয়াটার পিছনে কি আছে না, প্রত্যেকটা বায়োগ্যাস প্ল্যান্ট যেটা কিনা 5 থেকে 10টা ঘরকে সার্ভ করতে পারে, স্পেশালি ইন ভিলেজ ক্লাস্টার। সেকেন্ড কি দেখবো, হাউএভার যদি আমরা দেখি এখানে আর্লিয়ার বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু ডরম্যান্ট ছিল ডিউ টু পুয়ার মেনটেনেন্স অ্যান্ড ল্যাক অফ টেকনিক্যাল সাপোর্ট। এরপরে আমরা দেখব স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, সেটা কি বলছে। ভারতে কিন্তু স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ একমাত্র স্টোরেজ ফর ক্রুড অয়েলে আছে, যেটা কিনা 7 দিনে অ্যাবাউট 60 ডেজে কনজাম্পশন ক্রিয়েট করে রাখছে, যেটা একটা বাফার আগেন্স্ট গ্লোবাল অয়েল স্টক হিসাবে দেখা যেতে পারে। সেকেন্ড দেখব, কিন্তু সেরকম আমরা ইকুইভ্যালেন্ট লার্জ স্কেল স্ট্র্যাটেজিক এলপিজি রিজার্ভ আমাদের নেই। অলদো যদি আমরা দেখি আন্ডারগ্রাউন্ড ক্যাভার্নস ম্যাঙ্গালুরু অ্যান্ড বিশাখাপত্তনম অনলি হোল্ড করতে পারে 1.4 লাখ টনস, যেটা কিনা 2 দিনেরও কম হচ্ছে কনজাম্পশনের। এরপরে দেখব কি চ্যালেঞ্জেস আর ব্যারিয়ার্সগুলো কি কি ইন্ডিয়াস এলপিজি বেসড ওয়েলফেয়ার সিস্টেমে। ফার্স্ট হচ্ছে ইকোনমিক্যাল ব্যারিয়ার্স টু রিফিল, কি কি ইনিশিয়াল কানেকশনস কিন্তু ফ্রি বা হাইলি সাবসিডাইজড প্রথমের দিকে, রিফিল প্রাইস কিন্তু অনেক সময় 800 থেকে 1000, অনেক মার্কেটে সেটা দেখা যায়, কোডিংও হয়। 1 in 4 প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বেনিফিশিয়ারি রিপোর্টেডলি তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন এমনকি সিঙ্গেল রিফিলও ডিউরিং নর্মাল টাইমস, যেটার জন্য একটা কানেকশন উইদাউট ইউজেস দেখাচ্ছে। থার্ড পয়েন্ট দেখবো, রিফিল যেগুলো রিফিল সাবসিডিজ যেগুলো কিন্তু আর অনেকটা ইনঅ্যাডুকেট হচ্ছে অনেক গরিব ঘরদের জন্য, স্পেশালি ইন দ্য রুরাল অ্যান্ড রিমোট এরিয়াসে। এরপরে দেখবো কি লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন গ্যাপ, কীরকম রুরাল এরিয়াস অনেক সময় ম্যান্ডেটরি বুকিং গ্যাপ কিন্তু দেখতেই পাই 45 দিনের বা তারও বেশি, ইভেন বিফোর দ্য এই যে আমরা গ্লোবাল এনার্জি ক্রাইসিস যেটা দেখছি। সেকেন্ড পয়েন্ট দেখবো সাপ্লাই টাইটেনিং, ওয়েটিং টাইমও বেড়ে গেছে, সিলিন্ডার কিন্তু অনেক সময় ডাইভার্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পুয়ারার এরিয়াসও, হোর্ডিংও হচ্ছে। দ্য ল্যাক অফ পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার, যেটা পিএনজির জন্য সুবিধা হয় ভিলেজে, সেটা পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে সিলিন্ডার্স আর দ্য অনলি সোর্স অপশনস, যেটা কিনা ডিপেন্ড হচ্ছে রোড অ্যান্ড রেল লজিস্টিক্সের ওপরে। থার্ড পয়েন্টে দেখবো সোশ্যাল ইনইকুয়ালিটিস অ্যান্ড অ্যাক্সেস ইস্যুস, সেটা কি না স্টাডিজ অ্যান্ড ফিল্ড রিপোর্টস থেকে বলছে কাস্ট অ্যান্ড সোশ্যাল হায়ারার্কিস রাইট কিন্তু ইনফ্লুয়েন্স করছে গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম নেটওয়ার্কসটা ভিলেজ লেভেলে। কিভাবে না শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবাল হাউসহোল্ডরা অনেক সময় রিপোর্টেডলি দেখতে পাওয়া যাচ্ছে লোয়ার প্রায়োরিটি হিসাবে দেখা যায় যখন সিলিন্ডার অ্যালোকেট করে বা ডিফিকাল্টি তারা ফেস করে বুকিং রিফিলসের ক্ষেত্রে। ওমেন যারা নর্মাল বেনিফিশিয়ারিজ হলেও তাদের কিন্তু লিটিল কন্ট্রোল দেখতে পাওয়া যাচ্ছে ওভার প্রাইসিং, বুকিং অ্যান্ড ডেলিভারি ক্ষেত্রে, যেটা কিন্তু একটা হ্যান্ডস অফ ডিলার্স ইন্টারমিডিয়ারির কাছে থাকলেও। এরপরে দেখবো জেন্ডার বার্ডেন রিটার্নস ইন ক্রাইসিস, কিভাবে না এলপিজি প্রথমে ছিল বিকাম স্কার্স অর আনঅ্যাফোর্ডেবল, ওমেন আর ফোর্স ব্যাকস টু বায়োম্যাস, যেটা হচ্ছে ফায়ারউড, ডাং, কেক্স। সেকেন্ড দেখবো এটা কিন্তু একটা টাইম বার্ডেন বাড়াচ্ছে, আবার হেলথ ক্রাইসিস নিয়ে আসছে, ফিজিক্যাল স্ট্রেনও নিয়ে আসছে। থার্ড পয়েন্ট দেখবো এনার্জি ট্রানজিশন কিন্তু ইনকমপ্লিট আমরা দেখতে পাচ্ছি অনেক ঘরের ক্ষেত্রে, স্পেশালি ইন ড্রট প্রোন অ্যান্ড রিমোট ফরেস্টেড এরিয়াস ক্ষেত্রে। 5 নম্বরটা আমরা দেখবো মিসঅ্যালাইনমেন্ট বিটুইন পলিসি গোলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, কি বলছে না পলিসি গোলটা ইউনিভার্সাল ক্লিন কুকিং অ্যাক্সেসের, সেটাই হচ্ছে পলিসি, বাট ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপ নয়, স্টোরেজ পাইপলাইন্স বা অল্টারনেটিভ ফুয়েলস সেটা কিন্তু এখনো অ্যাট পার অর ইকুয়ালি নট মানে implemented with the expansion of connections. সেকেন্ড দেখবো দ্য স্টেট হ্যাজ ট্রিটেড এলপিজিকে কিভাবে ট্রিট করছে না কানেকশন সেন্ট্রিক সাবসিডি প্রোগ্রাম হিসাবে রাদার দ্যান আ কম্প্রিহেন্সিভ এনার্জি সিকিউরিটি হিসাবে দেখছে না। সেটা কি বলছে
ফলে স্ট্র্যাটেজিক স্টোরেজ, ডাইভার্সিফাইড রুটস অ্যান্ড লোকাল অল্টারনেটিভসগুলো প্রায়োরিটাইজ পাচ্ছে না। কেন কি আমরা কানেকশন সেন্ট্রিক দেখছি রাদার দ্যান কম্প্রিহেন্সিভ এনার্জি সিকিউরিটি সিস্টেম হিসাবে দেখা যাচ্ছে না। এর জন্য একটা মিসম্যাচ ক্রিয়েট হচ্ছে, যেটা বলেছে না ওয়েলফেয়ার উইদাউট সিকিউরিটি ট্র্যাক। সেখানে কি করছে না স্টেট কিন্তু ডিস্ট্রিবিউট করছে সিলিন্ডার কানেকশনস ওয়াইডলি, বাট ক্যানট গ্যারেন্টি দিতে পারছে না এই কন্টিনিউয়াস অ্যাফোর্ডেবল ফিজিক্যাল সাপ্লাইটা ডিউরিং গ্লোবাল ক্রাইসিস। ফলে কি হচ্ছে মোস্ট ভালনারেবল যেটা, সে কিন্তু ব্যাক টু স্মোক অফ দ্য বায়োগ্যাস বায়োমাস স্টোভসের মধ্যেই চলে যাচ্ছে। এরপরে দেখবো আমরা চ্যালেঞ্জেসের পরে এগুলোকে তো ওভারকাম করতে হবে কিভাবে না ওয়ে ফরওয়ার্ডের মাধ্যমে। কি কি না ফার্স্ট দেখবো আমাদের এক্সপ্যান্ড করতে হবে স্ট্র্যাটেজিক স্টোরেজ ফর এলপিজি। কি না ভারতের যেমন একটা মিনিমাম স্ট্র্যাটেজিক এলপিজি বাফার রাখা উচিত 45 থেকে 60 ডেজ অফ কনজামশনে, সিমিলার টু ক্রুড অয়েল রিজার্ভ। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ অপশনসগুলো কি কি আমাদের ভারতেও আছে, সেগুলো হচ্ছে সল্ট ক্যাভার্নস এক্সপ্লোর করতে হবে, এগুলোকে ডেভেলপ করতে হবে। সল্ট ক্যাভার্ন যেটা হচ্ছে রাজস্থান, সেটা হচ্ছে বিকানের বার্মার রিজন, সেটা কিন্তু ন্যাচারালি একটা ইম্পারমেবল এরিয়াস যেটা লো কস্ট অ্যান্ড সুটেবল ফর র্যাপিড উইথড্রয়ালও অ্যাট দ্য সেম টাইম। নেক্সট দেখবো রক ক্যাভার্ন প্রজেক্ট, যেটা কিনা স্টেবল গ্রানাইট বা জেনেসিস ফর্মেশন হচ্ছে কিসের না পেনিনসুলার শিল্ডের ওখানটা। আর থার্ড দেখবো ডিপ্লিটেড গ্যাস ফিল্ড, যেটা হচ্ছে কাবেরী আমাদের কৃষ্ণা গোদাবরী বেসিন, কেজি হচ্ছে কৃষ্ণা গোদাবরী বেসিনস, কৃষ্ণা গোদাবরী অ্যান্ড ক্যাম্বে কুড বি রিপারপাস, আবার ইউটিলাইজ করা যেতে পারে লার্জ স্কেল গ্যাস স্টোরেজের জন্য। সেকেন্ড দেখবো আমরা ডাইভার্সিফাই সাপ্লাই সোর্সেস অ্যান্ড রুটস। কি কি আমরা দেখছি এখন কারেন্ট ডিপেন্ডেন্স কিন্তু আমাদের ওয়েস্ট এশিয়া, কিন্তু এটা কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে। নিউ অ্যান্ড এক্সপ্যান্ডেড লং টার্ম কন্ট্রাক্ট করা উচিত আমাদের ইউএস, অস্ট্রেলিয়ান, আফ্রিকা, বিশেষ করে আঙ্গোলা, যেটা কিনা একটা ওভার রিডিউস করবে ওভার এই ডিপেন্ডেন্সি ইম্পোর্ট যেটা ফ্রম ওয়েস্ট এশিয়া। দেন কাম হচ্ছে স্ট্র্যাটেজি একটা মিনিমাম এলপিজি ইম্পোর্ট শুড বি রুটেড থ্রু অল্টারনেটিভ সি লেন্স রাদার দ্যান নন হারমুজ পার্টস, বা রাদার দ্যান হারমুজ পার্টস থেকে আলাগ হয়ে অন্য একটা রাস্তা দিয়েও আমরা দেখতে পারি, ফর এক্সাম্পল ভায়া দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আদার লঙ্গার রুটস। থার্ড কি বলছে না ট্রানজিট টাইম বাফারটা কিরকম না সাপ্লাইজ ফ্রম ইউএসএ আসতে লাগবে তো 45 দিন, তাহলে কম্পেয়ার টু শর্টার রুটস ফ্রম দ্য গালফ, যেটা সত্যি করে আমাদের শর্টার রুটস হচ্ছে গালফ থেকে একটা, তাহলে একটা স্ট্রং স্টোরেজ বাফারও কিন্তু খুব এসেন্সিয়াল। থার্ড কি দেখবো না অ্যাডপ্ট করতে হবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস। কাদের থেকে আমরা দেখবো এক্সাম্পলটা, ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে না তাদের মেম্বার কান্ট্রিগুলোকে বলে অ্যাটলিস্ট 90% ফিলিং করে রাখবে বিফোর উইন্টার অ্যান্ড হাই ডিমান্ড সিজন। সেরকম আমাদের ইন্ডিয়াও কিন্তু অ্যাডপ্ট করতে পারে সিমিলার রুল ফর এলপিজি স্টোরেজ বিফোর উইন্টার অ্যান্ড ফেস্টিভ্যাল সিজনস লাইক দিওয়ালি, ওয়েডিং, ওয়েন ডিমান্ড স্পাইকস হচ্ছে। থার্ড দেখবো ট্রান্সপারেন্ট নর্ম থাকা উচিত, যেটা কিন্তু পাবলিকলিও নোটিফাইড হতে হবে ফর প্রায়োরিটাইজিং হাউস হোল্ড, হসপিটালস অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস। ফোর্থ কি দেখবো রিভাইভ অ্যান্ড স্কেল অল্টারনেটিভ ফুয়েলস, সেটা কি বায়োগ্যাস থ্রু গোবর্ধন শুড বি রিভাইভড অ্যান্ড এক্সপ্যান্ডেড। ফার্স্ট কি প্রপোজাল সাজেস্ট করছে 10,000 কোটি টাকা রিভাইবল সাবসিডি পার ইউনিট টু রিপেয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভেট দ্য 50 লাখ ডরম্যান্ট বায়োগ্যাস প্ল্যান্টস। দিস ক্যান মুভ করতে পারে একটা মানে ভালোর দিকে নিয়ে যেতে পারে, লোকাল ডিসেন্ট্রালাইজ কুকিং ফুয়েল নিয়ে আসবে, যেটা কিনা প্রেশার কমাবে আমাদের এলপিজি সিলিন্ডারের ওপরে। থার্ড আমরা দেখব প্রমোট করবে ইমপ্রুভ বায়োমাস স্টোভস, স্মোকলেস অ্যান্ড লো এমিশন বলতে পারো ইন এরিয়াস যেটা হচ্ছে লো, যেখানে এলপিজি ইজ নট ইয়েট রিলায়েবল, বা টু মিনিমাইজ হেলথ ড্যামেজ অ্যাট দ্য সেম টাইম। এরপরে দেখবো অ্যাক্সিলারেট করো পাইপলাইন আমাদের পাইপ ন্যাচারাল গ্যাস অ্যান্ড সিটি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার। পাইপ ন্যাচারাল গ্যাস আরবান অ্যান্ড সেমি আরবান এরিয়াজেও নিয়ে আসতে হবে অ্যান্ড এলিমিনেট করতে হবে ওখান থেকে সিলিন্ডার ডেলিভারি প্ল্যাটফর্মসগুলোকে। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড সেটা কিন্তু ফাস্ট ট্র্যাক করতে পারে নতুন আমাদের সিটি গ্যাস ইনফ্রাস্ট্রাকচারকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সপ্যান্ড করতে পারে কোনটা না 100 কোটি টাকা সিটির যে কভারেজ হচ্ছে আমাদের এই যে পাইপলাইন গ্যাসের বাই 2027-এর মধ্যে। ক্লোজ লুপ ডিজিটাল সিস্টেম নিয়ে আসতে হবে, যেটা কিনা ট্র্যাক করবে রিফিল ডিমান্ড অ্যান্ড রুট করবে পিএনজি টু হাই ডেন্সিটি এরিয়াসকে, রিডিউস করবে ডিপেন্ডেন্স অন এলপিজি সিলিন্ডার্সের থেকে। 6 পয়েন্টে কি বলবো না স্ট্রেনদেন করছে ক্রাইসিস প্রোটোকল অ্যান্ড গভর্নেন্সকেও স্ট্রেনদেনিং। কিভাবে না গভর্নমেন্ট মাস্ট পাবলিশ করবে তাদের ক্লিয়ার রুলস ফর ফুয়েল অ্যালোকেশনস ডিউরিং ইমার্জেন্সি। ফার্স্ট কাকে প্রায়োরিটি দেবো না হাউস হোল্ড স্পেশালি ওমেন যারা হেড করছে এসসি এসটি অ্যান্ড রুরাল হোমসকে। সেকেন্ড প্রায়োরিটিতে আসবে হসপিটাল, স্কুলস অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস, অ্যান্ড দ্য থার্ড প্রায়োরিটি আসবে লার্জ কমার্শিয়াল ইউজার্স অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড
ইন্ডাস্ট্রিজ। অ্যাট দ্য সেম টাইম একটা রিয়েল মনিটরিং সিস্টেমও থাকবে যেটা ড্যাশবোর্ড অ্যাট দ্য স্টেট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট লেভেলে যেটা কিনা ট্র্যাক করবে কানেকশনস, রিফিল অ্যান্ড গ্যাপস টু প্রিভেন্ট মিসইউজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনশিওর করবে একটা ইকুইটেবল সাস্টেনেবল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানেই আমরা এই আর্টিকেলটা সমাপ্ত করার সাথে, সাথে এটা একটা উপসংহার ড্র করছি কনক্লুশনটা যে ভারতের এলপিজি ড্রিভেন যে ক্লিন কুকিং ওয়েলফেয়ার সেটা কিন্তু অ্যাক্সেস করে মানে এক্সপ্যান্ড করেছে অ্যাক্সেস টু মিলিয়ন্স but at the same time vulnerable হিসাবে দেখা যাচ্ছে due to heavy dependence on global market, weak strategic storage and gaps in the last mile delivery and at the same time affordability এটাকে ডিউরেবল বানানোর জন্য বা এই ক্রাইসিসকে ওভারকাম করতে হলে স্টেটকে মাস্ট বিল্ড করা উচিত মানে একদমই এনশিওর করা উচিত যে সাপ্লাই সিকিউরিটি যেন থাকে কিভাবে না ডাইভার্সিফাইড ইম্পোর্টস লার্জ স্কেল স্টোরেজ সঙ্গে এলপিএনজি নেটওয়ার্কস অ্যান্ড রিভাইভ করতে হবে লোকাল অল্টারনেটিভসগুলো। তো এখানেই আজকে আর্টিকেলটি সমাপ্ত করছি। আর্টিকেলের শুরুতেই যে কোয়েশ্চেন্সটা দিয়েছিলাম মেন্সের মডেল কোয়েশ্চেন্স এটা অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করবে। এরপরে আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস যা হিন্দু নিউজ পেপার থেকে আজকে মেন্সের সিলেবাস ওরিয়েন্টেড একটি আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করা হবে। তার সাথে একটা মেন্সের পিওয়াইকিউ দেওয়া থাকবে সেটা আলোচনাও করা হবে। এরপরে আসতে চলেছে প্রিলিমস বাইট সেখানে তোমরা প্রিলিম স্পেসিফিক পয়েন্টস জানতে পারবে। আজকে দ্য হিন্দু নিউজপেপার থেকে যে আর্টিকেলগুলো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট সেটা ইলাবোরেট ডিসকাশন হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের কাছে পিওয়াইকিউ নিয়ে আসবে আর সেটাও আলোচনা করা হবে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।